হ্যালো বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো, সুস্থ আছো। আমি পূজা, নিরু অ্যান্ড মম চ্যানেলে সকলকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। আর তোমাদেরকে বলেই রাখি যে এই ভিডিওটা মানে কিছুদিন আগের ভিডিও। বাপের বাড়িতে যাওয়ার আগে এই ভিডিওটা শ্যুট করেছিলাম, কিন্তু ভেবেছিলাম এডিটও কিছু করে নিয়েছিলাম, ভেবেছিলাম ওখানে গিয়ে এডিট করে তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি কারণ ওখানে প্রচণ্ড নেটওয়ার্কের সমস্যা। আর বাড়িতে যাওয়া মানে বাবার বাড়িতে যাওয়া মানে আগেকার সবাই আমরা একসঙ্গে থাকতাম, মানে ঘুরতাম, হয়তো সবারই বিয়ে থা হয়ে গেছে, সেসব বন্ধুবান্ধবের সঙ্গে দেখা, তারপর বাড়ির লোকের সাথে, মানে এইসবের মধ্যে থেকে না কাজটাকে আর পেরে উঠতে পারিনি। তবে প্রথম প্রবলেম ছিল একটু নেটওয়ার্কের সমস্যা। আমাদের বাড়িতে অতটা নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না, মানে অনেকটা দূরে গেলে, কিন্তু অনেকটা দূরে গিয়ে এডিট করা বা ভয়েস নিয়ে নেওয়া মানে ওটা একটা পসিবল হয়ে উঠছিল না। তাই আর তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। আর আগের দিন রাতে বাড়িতে এসেছি, অনেক রাতে এসে ভিডিও যেটুকু কাজ বাকি ছিল তো কাজটুকু সেরে নিয়েছিলাম, নিয়ে তারপরে বাকি কাজ, জানোই তো মানে কোথাও যদি চলে যাই বাড়ি থেকে, আর বাড়িতে যদি না কেউ থাকে, মানে বাড়িতে কতটা গুছিয়ে যেতে হয়, তারপরে এসেও তাও বাড়ির অবস্থা সেরকম ঠিক থাকে না। মানে হয়তো কোনো জিনিস যদি রেখে গিয়েছি, হয়তো সেটা কোনোভাবে নষ্ট হয়ে গিয়ে বাজে হয়ে গেছে, এইসব প্রবলেম। তো তারপরে ওগুলো সেরে তারপরে ভিডিওর কাজটা সেরে নিয়েছিলাম। তাহলে বন্ধুরা, আর আজকের এই যে ভিডিওটা, সকালবেলা উঠে একটু ছাদে গিয়েছিলাম, আর নিরুর এই দিনটাতে স্কুলটা ছুটি ছিল, তো সেই জন্য একটু দেরিতে উঠেছি। তো ব্রাশটাও একটু করে নিলাম, নিয়ে হয়তো দেরিতে আমরা উঠলেও সময়ের মধ্যে কাজটা কিন্তু না করতে পারলে সংসারের কাজ তো উলট পালট মধ্যে হয়ে যায়। তো তাই একটু তাড়াহুড়োর মধ্যে কাজগুলো করে নিচ্ছিলাম। তো তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকটা দূর এগিয়ে গিয়েছি। যেমন আমি উপরে গিয়েছিলাম, উপরে গিয়ে বৃষ্টি হচ্ছিলো, বেশ বৃষ্টিতে ভিজছিলাম ঠিকই, কিন্তু শরীরটা খুব একটা ভালো ছিল না তখন। আর এই যে গাছগুলো দেখছিলাম যে কোনো ফল হয়েছে কি না, কিছু ফুল হয়েছিল। তারপরে ব্রাশটা করে নিয়ে নিচে চলে এসেছিলাম, আর নিরুকেও ব্রাশ করিয়ে দিচ্ছিলাম। ব্রাশ করিয়ে দিয়ে আর ওকেও একটু টিফিন বানিয়ে দেবো। চটজলদি একটা টিফিন বানাবো, যদি কোনো রুটি বানাতে যাই বা পরোটা বানাতে যাই তাহলে অনেকটা দেরি হবে। তো সেই জন্য আটা দিয়ে, আর ওতে হয় অল্প একটু চিনি দিয়ে দিয়েছিলাম, অল্প লবণ দিয়ে দিয়েছিলাম, আর দিয়ে সব কিছু মিশিয়ে একটা, এটার নাম আছে, এটা মানে ওই বাড়িতে যখন থাকতাম, মানে আমার বাপের বাড়িতে যখন থাকতাম, খুব যখন বলতাম যে তাড়াহুড়োর মধ্যে খিদে পেয়েছে বা পড়তে যাব, এটা না মা বানিয়ে দিত, খেতে খুব ভালো লাগতো, কিন্তু মানে খুব তাড়াতাড়ির মধ্যেও হয়ে যেত। তো সেই জন্য সেটা অ্যাপ্লাই করে নিরুকেও করে দিলাম। দিয়ে ওটা মানে এটার নাম আমরা বলতাম যে টিকলি বলতাম একটা। তো ওটা দিয়ে তারপরে হালকা করে তেল দিয়ে ভেজে নিলে হয়ে যায়। তো ওটার কোনো বেলার ঝামেলা থাকে না বা খুব ভালো করে মাখার কোনো ঝামেলা থাকে না, একটু হালকা করে পাতলা টাইপের গোলা করলে হয়ে যায়। ওর আজকে ড্রয়িং ছিল, তো ড্রয়িংয়ের টাইমটা না অনেকটা আগিয়ে দিয়েছে, আর এদিকে স্কুল ছুটি বলে আমি একটু দেরিতেই উঠেছিলাম। তো সেই জন্য ওকে খাইয়ে পাঠিয়ে দিয়েছি। আর ওর পাপা আজকের মানে বৃষ্টি হচ্ছিল বলে ডিউটিতে যায়নি, তো সেই জন্য ওর পাপা ওকে নিয়ে গেল, আমার নিয়ে যেতে হলো না। সো এটা অনেক রেহাই হয়। তো তারপরে ওর জন্য ওই টিফিনটা বানিয়ে খাইয়ে পাঠিয়ে দিয়েছি, আর আমাদের জন্য একটু ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছিলাম, একটু আলু ভাজা করেছিলাম আর পরোটা করেছিলাম। তো ওর বাবা ওকে দিয়ে চলে এসেছে, তো দুজনে একসঙ্গে ব্রেকফাস্টটা করে নিয়েছি, নিয়ে চলে এসেছি। কোনো মানে সময় বেশি নষ্ট না করে রান্নার কাজে চলে এসেছি, যেহেতু দেরিতে উঠেছি, তো রান্নাটাও টাইমলি করতে হবে। আর যেহেতু ওর বাবাও বাড়ি আছে, আর নিরুও তাড়াতাড়ি বাড়িতে ফিরবে। অন্য সময় আমি হয়তো রান্নাটা তাড়াতাড়ি করে থাকি, কিন্তু কারোর খাওয়াটা হয় সেই অনেকটা দেরি, মানে স্কুল থেকে নিরুকে আমি স্কুল থেকে নিয়ে আসি, ওর বাবাও আসে, সে প্রায় অনেকটা বিকালবেলায় আসে, তো সবই দেরিতেই খাওয়া হয়। তো নিরু আর আমি হয়তো প্রায় সময় খাওয়া দাওয়া করে নিই, তারপরে ওর বাবা আসে, তো তারপরে ও খায়। কিন্তু আজকে সেটা না, সবাই বাড়িতে আছে, তো সবাই তাড়াতাড়ি রান্না হয়ে গেলেই মানে খাওয়া দিতে হবে আর কি।
আর সংসারের বড় কাজ বলতে মানে রান্না কাজ আর হচ্ছে কি ঠাকুর ঘরটা দেওয়া, হয়তো আদার্স কাজ রয়েছে, তার থেকেও বেশি এই কাজগুলো যদি করে নেওয়া হয় যেন মনে হয় সংসার থেকে মানে সংসারের কাজের মধ্যে অনেকটা কাজ যেন একটা হালকা হয়ে গেছে। তো এই তো, আর আজকে না মানে রান্না হবে পুঁই শাক, লাউ, চিংড়ি দিয়ে একটা ঘ্যাঁট হবে, বেগুন, ঢ্যাঁড়স, আলু দিয়ে আর চিংড়ির একটা তরকারি করব। তো এটা যেহেতু বাপের বাড়ি যাওয়ার আগের ভিডিও ছিল, তো তাই ফ্রিজে মানে যা ছিল সব কিছু ওইভাবে বার করে নিয়ে মানে রান্না করে নেওয়ার চেষ্টা চলছিল, যাতে ফ্রিজটা আমি খালি করে যেতে পারি। তো ফ্রিজটা না খালি করে গেলে ফ্রিজের অবস্থা যা হবে বলার কথা নয়। তো সব সবজি তো ফেলে দিতেই হয়, তো প্রায় সময় ওরকমই হয় বলে চেষ্টা করি কোথাও যাওয়ার আগে থেকে ফ্রিজের সব জিনিসগুলো মানে শেষ করে দেওয়ার আর কি। তো তারপরে এই তো রান্নাটা করে নিয়েছিলাম, নিয়ে স্নানটাও সেরে নিয়েছি, নিয়ে আর এই যে আজকে একটু দেরি হয়েছে পূজাটা দিতে, তবে আমি জামা কাপড়টা চেঞ্জ করে রান্নাটা বসিয়েছিলাম। আর এই তো রান্নাটাও এদিকে শেষ হয়ে গেছে, আর আমি স্নানটা সেরে ঠাকুর ঘরের পূজাটা দিয়ে তো চলে এসেছিলাম রান্নাঘরে। রান্নার পরে রান্নাঘরটা যেভাবে হালকা করে পরিষ্কার করে নিয়ে থাকি, তো ওইভাবে পরিষ্কার করে রেখে দিচ্ছিলাম, দিয়ে তারপর আমি একটু খাওয়া দাওয়াটা করে নেব। আর এর আগে না ওদেরকে খাওয়া দাওয়া মানে ভাত তরকারিগুলো দিয়ে দিয়েছিলাম, দিয়ে ওরা খাওয়া দাওয়াটা সেরে নিয়েছিল। আর এই তো এবারে আমি খাওয়া দাওয়াটা সেরে নেব। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। যারা আমার সাথে জুড়ে রয়েছে তাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, এই বোনটি বা এই দিদিটির ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে দিও, আর চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। আর এই তো এবারে তোমাদের সাথে দেখা হচ্ছে সেই বিকেল 4:30-র দিকে। তো এইটুকু সময় হয়, আমি দুপুরবেলা ঘুমাই না তোমরা জানোই, তো কিছু কাজ ছিল মানে ওই যে হাতের কাজটা করে থাকি, তো কাজটা কিছু বাকি ছিল সেগুলো সেরে তারপরে ওই যে রিবনগুলো হয়, রিবন দিয়ে যে মালাগুলো আমি করে থাকি, তো এই রিবনগুলো কেটে নিয়েছিলাম। আর এই যে রিবনের মধ্যে যে সাদা সাদাগুলো ছোলাগুলো থাকে, তো এগুলো মানে বেরিয়েছিল, তাই এবারে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম ঘর বাড়িটা নিয়ে। আর এবারে সন্ধ্যাটা দেবো, সন্ধ্যাটাও হয়ে গেছে, আর এই তো সন্ধ্যাটাও দিয়ে নিচ্ছিলাম। আর এই তো সন্ধ্যাটা দিয়ে নিরুর জন্য একটু টিফিন নিয়ে এসেছি। টিফিন বলতে ওর তো বাইরের মানে অন্য অন্য কোনো খাবার দেওয়া যায় না, তো তাই একটু মানে তরকারির সাথে মুড়ি দিয়েছিলাম যে খাওয়া দাওয়াটা করে নিতে, তারপরে ওকে পড়তে বসাবো, সামনে এক্সাম আছে। I see the sun and the sun says me, God bless the sun and God bless me. I see the moon and the moon sees me. সমস্ত সংসারের সমস্ত কাজ করার পরেও ছেলের পড়াশোনার দিকটাও আমি দেখে থাকি, তাই ওর এক্সামের আগে একটু চাপটাও যেন আমার অনেকটা বেড়ে যায়। তাহলে বন্ধুরা, ভিডিওটা আজকে এই দিয়েই শেষ করছি। দেখা হচ্ছে এরকম কোনো আমার সাংসারিক নতুন একটা ভিডিওতে। আজকের মতো টাটা।